আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। ব্লগ বাই আয়শা চ্যানেল থেকে আমি আয়শা বলছি। তাই তো ভিডিওটি ছিল আমার মায়ের বাসায়। মায়ের বাসায় গিয়েছিলাম আমি। তো মায়ের বাসায় গিয়েছি একটু দরকারে। তো আসার সময় তো মায়ের জন্য মাছ নিয়ে আসছি। আমরা মা মেয়ে একটি এনজিওতে প্রতি মাসে টাকা রাখি, যখন যাই পারি তখন তাই এখানে টাকা জমাগুলো করে নিই। তো এখান থেকে প্রতি বছরে একবার আমাদেরকে পুরস্কার দেয়, পুরস্কারটি আনার জন্যই আমি গিয়েছি। তো মা বললো, বাবা ঘরে মাছ নেই, ফ্রিজে মাছগুলো শেষ হয়ে গিয়েছে। তো মা আমি আসার সময় বাজারে গিয়েছি, বাজার থেকে তো মাছ নিয়ে আসলাম, চিংড়ি মাছ, রুই মাছ। তো এই মাছগুলো কেটে ধুয়ে খুব সুন্দর করে নিয়েছি, এখন ফ্রিজে রেখে দেব। তো এখানে এখন আমি চিংড়ি মাছটা রান্না করে নেব, যেহেতু ডাউল রান্না করা আছে। তো আর বেশি কিছু রান্না করব না, আমি আবার চলে যাব, আমি থাকবো না। তো এদিক দিয়ে ছোটো বোনের বাসাও যেতে হবে, একটু দরকার আছে। বোনের বাসা থেকে আমি রিটার্ন বাসায় চলে যাব। তাই তো এখানে চিংড়ি মাছগুলো খুব সুন্দর করে ভুনা করে নিচ্ছি। তো ভাবলাম এখানে আমি একটু ভিডিও করে নিই, এই জন্য একটু ভিডিও করে নিয়েছি। তো এদিক দিয়ে ছোটো বোন ফোন দিচ্ছে যে আপু চলে আসো, যে ওকে বললাম যে আমি দুপুরে বের হব মায়ের বাসা থেকে, তুমি চিন্তা করো না। তো পরে ছিল আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি, যেহেতু আমার আম্মা ছোটো ভাই বাসায় একা থাকে, খুব বেশি একটা রান্না করা লাগে না, অল্প কিছু করে এখন রান্না করব। বাকিটা আমার মার যদি প্রয়োজন হয় পরে রান্না করে নেবে। তো এই তো এখানে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। মাশাল্লাহ, চিংড়ি মাছটা কিন্তু দেখতে খুবই দারুণ হয়েছে। এখন আমরা মা মেয়ে খেয়ে এই তো পরের দিন বোনের বাসা থেকে চলে আসলাম। বোনের বাসায় রাত্রে ছিলাম। তো আসার সময় এখানে চানাচুর নিয়ে আসছি আমার শাশুড়ির জন্য। আমার শাশুড়ি মা আবার চানাচুরটা ভীষণ পছন্দ করে, উনি চানাচুরটা খায়। তো এখন আমি আমার এর একটা গুছিয়ে নেব, ক্যাবিনেটটি সব কিছু এলোমেলো হয়ে আছে, এখন সব কিছুই গুছিয়ে রাখছি। এদিক দিয়ে আমার বইমে চা পাতা শেষ হয়ে গিয়েছে, দুধও শেষ হয়ে গেছে, এগুলো এখন বইমে ঢেলে নেব। যেহেতু মা চা খায়, আমি এত চা খাই না, এটা তো আপনারা সবাই জানেন। তো মায়ের জন্য একটু চা বানাবো। তো মা বললো যে বাবা এখন চা বানাতে হবে না। মা আবার ছোটো খালার বাসা থেকে চা খেয়ে আসলো। আমার ছোটো খালার বাসা আর আমার বাসা খুবই কাছাকাছি, একদম পাশেই বলতে পারেন। এগুলো গুছিয়ে বাকি কাজগুলো করে নেব। বড় মেয়ের ইন্টারের পরীক্ষা আছে, তাই মেয়েকে কাজের কথা বলি না। মেয়ে এসেছিলো আমার সাথে কাজ করার জন্য, মেয়েকে বললাম যে তোমাকে কাজ করতে হবে না, তুমি পড়াশুনো করো। তো এই তো এখানে এখন চা পাতিটা ঢেলে নিচ্ছি। তো আমার মেয়ে কিন্তু আমার পাশে আছে, ও আবার আমাকে একটু ভিডিও করে দিচ্ছে। তো চা পাতিগুলো ঢেলে এখানে দুধটাও ঢেলে নেব। যারা ভিডিওর এই পর্যন্ত চলে আসছেন এখনও একটি লাইক করেননি, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যদি ভিডিওর কোথাও একটু পরিমাণ ভালো লেগে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আমার ভিডিওতে কমেন্ট আসে অনেক, লাইকের সংখ্যা খুবই কম। তারপরে বলবো, যদি আপনাদের ভালো লাগে তাহলে এটি লাইক দিয়ে দিবেন। মধ্যবিত্ত পরিবারের বউ আমি, একটু একটু করে টাকা সঞ্চয় করি। অনেক গরম পড়েছে, আপনারা তো দেখতে পাচ্ছেন, এত গরম কি বলবো। বাচ্চারা পড়াশোনা করতে পারে না, আর আমাদের বাসায় ঠিকভাবে কারেন্ট থাকে না। কারেন্টে খুবই সমস্যা করে। আপনার কারেন্ট গিয়ে থাকে এক দুই ঘন্টা, আসার পরে আপনার আধা ঘন্টার মতন কারেন্ট থাকে, খুব সমস্যাতে আছি। মেয়েরা রাত্রে একটু ঘুমাতে পারে না গরমের জন্য। তো ভাবলাম যে আইপিএস কিনবো। এখন তো চাইলেও আইপিএসটা সাথে সাথে কেনা যায় না, যেহেতু মধ্যবিত্ত পরিবার আমরা কিন্তু চাইলে সব কিছুই কেনাকাটা করতে পারি না, আমাদেরকে বুঝে শুনে চলাফেরা করতে হয়। তো সেজন্য একটু একটু করে টাকা সঞ্চয় করছি, যে কিছু টাকা হয়েছে, আরও কিছু বাকি আছে। তো চেষ্টা করছি একটি আইপিএস কেনার জন্য, দেখি কি হয়, কিনতে তো হবে। তো দেখেন এদিক দিয়ে কিন্তু কচু শাক কেটে নিয়েছে আমার মা শাশুড়ি মিলে। তা আমি কিন্তু ভিডিও করেছি, আমার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে, রান্নার ভিডিওটা আর দিতে পারিনি। তো এই তো এখানে কচু শাক রান্না করে নিয়েছি দুপুরের জন্য। রাত্রে বাচ্চাদের জন্য তেহরি রান্না করব। তো আজকে আর তেমন কিছু রান্না করিনি দুপুরে। তো এই তো এখানে আইপিএসের জন্য টাকা জমা করেছি।
বললাম যে একটি আইপিএস নেব। তা আমার শখের জিনিসগুলো আমি এভাবে টাকা সঞ্চয় করি, করে তারপরে কিনি। আমার ঘরের প্রত্যেকটা জিনিসে একটু একটু করে টাকা জমিয়ে কিনেছি। চাইলে যে সব কিনতে পারি তা কিন্তু পারি না। অল্প অল্প করে সঞ্চয় করে টাকা জমিয়ে তারপর আমার ঘরের প্রত্যেকটা জিনিস আমি কিনে নিয়ে আসছি। এখন একটি আইপিএস কিনতে চাচ্ছি, ইনশাল্লাহ কিনে নেব। এখানে অল্প কিছু টাকা শর্ট আছে, ওইটাও পূরণ হবে, দোয়া করবেন। তো এই তো আমার যে পুরস্কারটা পেয়েছি, আপনাদের সাথে যে বলেছি মায়ের বাসায় গিয়েছি, এই পুরস্কারটি আনতে গিয়েছি। তো প্রতি বছর এখান থেকে আমাদেরকে পুরস্কারটা দেয়। তো এখন আপনাদের সাথে একটু শেয়ার করলাম। দেখেন, এটি হচ্ছে সিলভারের পাতিল। পাতিলটি খুবই সুন্দর, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। তো আসার সময় মেয়ের জন্য এখানে আবার 3 পিস নিয়ে আসলাম। তো মা বললো যে এই 3 পিসটি আমার ভালো লেগেছে, এটা মেয়ের জন্য নাও। তো মা তার নাতিনকে একটি 3 পিস দিল, আর এই 3 পিসটা আমি নিয়ে আসছি। এই 3 পিসটা আমি একজনকে উপহার দেব, তো তার জন্য নিয়ে আসছি। এই 3 পিসটা আমার ভীষণ পছন্দ হয়েছে, তাই নিয়ে আসলাম। দেখেন, দেখতে 2টা 3 পিসে অনেক ভালো লাগলো। তো যে কথাটা বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারে আপনারা একটু একটু করে সঞ্চয় করেন, দেখবেন জীবনের প্রত্যেকটা কাজে এই টাকাগুলো আপনাদের লাগবে। আমি সব সময় এভাবে 10 টাকা 20 টাকা যখন যাই পারি আমি তখন তাই জমিয়ে রাখি। বছর শেষে দেখা যায় এখান থেকে অনেকটাই টাকা জমাতে পারি। অনেকের আছে টাকা জমানোর অভ্যেস নেই, আমি বলবো যাদের অভ্যেস নেই তারা আমার মতন অভ্যেসটা করে নেন। আজ করব কাল করব এই কথাগুলো একদম বলবেন না, আপনি যত তাড়াতাড়ি সম্ভব অভ্যেসটা করে নেন, দেখবেন আপনার জন্যে অনেকটাই ভালো হবে। আইপিএসটা যখন কিনে নিয়ে আসব তখন আপনাদের সাথে শেয়ার করব। আমার শখের জিনিসটা কেনার জন্য অনেক চেষ্টা করছি, ইনশাআল্লাহ হয়ে যাবে। তো বলবেন এই 3 পিসগুলো কেমন হয়েছে, কমেন্টে সবাই জানাবেন। তা আমার মেয়েও পছন্দ করেছে, তা এখন এগুলো গুছিয়ে রাখছি। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।